প্রতিদিন ডিউটি শেষ করে আইয়া রান্না বাড়ি, এটা হইলো একটা যন্ত্রণা, নতুন নতুন এক যন্ত্রণা। সবকিছুই ভালো লাগে মোটামুটি, কিন্তু কাম কাজ শেষ করে আইয়া সিরিয়াল ধরে একটা গোসল মোসল করা লাগবে, এরপর রান্না বাড়ি করা লাগবে, এই যন্ত্রণা সহ্যই হয় না। যাই হোক, সহ্য না হইলেও এটা প্রতিনিয়ত সহ্য করেই কাম করতে হয়, বিদেশে মানুষ সবাই এটাই করে। তো হ্যাঁ লাগে মোরও এটা করা লাগে। মাঝে মধ্যে ভালো লাগে না, মন চায় রানবো না, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে আইয়া ওই ডিউটির পোশাক খোলার আগে রান্দা লাগে, এটা আসলে বাস্তব কথা। তো ভাত রাঁধছি, ভাত আগে আইয়া বহাই দেই, ভাত বহাই দিয়া নাইতে নাইতে ভাত প্রায় হয়ে যায়। এরপরে এখন ডিম ভাজছি, মানে ডিম সেদ্ধ করে লইছি, এটা একটু হালকা ভাজা দিয়ে লইছি, না ভাজলে এদেশের ডিমের মধ্যে কুসুম আবার মজা লাগে না। তো ভাজ্যে মাঝে লইছি, ভাজ্যে মাঝে এখন এটার ওই যে তেল রয়েছে, ওই তেলে আবার দিয়ে দিমু করের মধ্যে। করই না, মূলত এটা ডেকের মতো ডেকছি, এটার মধ্যে ওই তেল দিয়ে আবার রানবো। তেল তো হালান যাইবে না, এটা ভালো তেল, বহুত টাকা দাম, কষ্টের টাকা। ওই তেলে আবার ঢাইলে দিছি। কিন্তু মূল বিষয় হচ্ছে মুই যতগুলো করে পেঁয়াজ দিছি এর মধ্যে এই রান্দার লেগে, এতটি পেঁয়াজ যদি মোর দাদি কোনোদিন তরকারিতে দিতে আর মোর দাদা যদি হইয়া দেখতে, তাহলে খাইছে হইতে সুতমানি খাইছে, আমার তো করবে ধ্বংস করছে কি যদি 1 মাসের পেঁয়াজ একদিনে দিয়ে দিছে, এই এরা যাইবে না তাহলে এই লইয়া মনে করেন ওই ঘরে একটা কাউর বাইজে যাইতে একটা অশান্তি লাগিয়ে যাইতে। তো এত পরিমাণ তেল মুই দিয়েছি, মোর যেটা মনে হইলো, মানে সরি তেল না, পেঁয়াজ আর কি। তেল আবার আমি কম দিছি, তেল শুরু হইতে কম দিছি, পরে আবার কদ্দুর দিয়ে লইছি। তেল মালে তুমি কমেই খাই, তেল দিলে পরে দিয়ে তেল ভাসে ওঠে, এতটা হার তেল বেশি দেওয়া যাইবে না। ওদিক দিয়ে মোর ভিতরে ওঠে, মোর দাদার অভ্যাস আছে, এত বেশি দেওয়া যাইবে না, কিন্তু মুই আবার দিয়ে দেই, কারণ শেষ মাস হয় না। পরে হালকা হালকা কিছু করে মনে করেন যে মশলাপাতি, হলুদ মরিচ কারি পাউডার, আরো বহুত কিছু আর কি, এখানে 5-6 আইটেমের মশলা এটার মধ্যে আছে, এগুলা সব এক লগে দিয়ে দেই, কারণ রান্নার রেসিপি সব এক। এটা হলো মনে করেন অঙ্কের একটা সূত্রের মতো, A+B² সূত্র যেরকম, তো রান্নার সূত্র ওই সবই এক, ওই সূত্র বহাইয়ে দিলে লাস্টে ফলাফল হয় তরকারি। এটাই হচ্ছে যে আসল কথা। তো এটার মধ্যে নুন মরিচ পেঁয়াজ যা লাগে দুনিয়ার যত কিছু আছে সব এক লগে দিয়ে ছড়াই দিলে সূত্র মিললে গেছে, মানে তরকারি হয়ে গেছে। তো দিয়ে কতক্ষণ লাইরে ফেরে ঘুরতে মুটতে এটা দিতেই ব্যাপার, বহুত মনে করেন যে প্যারা আছে, এত সহজে রান্না হয় না। আমি বাড়ি থাকতে মনে করতাম কাম কাজ করে আইয়ে বউরে খেলে কইতাম যে কি কাম করো সারাদিন, তো রান্ধা বারো, এই তো রান্ধা বাড়ির প্যারা, আর হ্যাঁ যদি কোড়াকাটি রয় ডিম তো সহজে রান্দাই যায় সেদ্ধ করে, এতেও ঘন্টাখানিক সময় লাগিয়ে যায়, জীবনটা এই রান্না বাড়ি করতে করতেই যাইলো। এরপরে এই মশলাপাতি সবকিছু দিয়ে লাইরে মেরে এটা ঢাকিয়ে দিলাম, যে না আগে ডাহি নাই, সরি আগে পানি দিয়ে দিছি, পানি দিয়ে আবার এটা কষাই লইতে হবে সুন্দর মতো। আর সময় কম, অল্প সময়ের মধ্যে সুন্দর মতো সবকিছু করা লাগে, ঠিক আছে। এটারে কষাইয়ে ভালো মতন পানি একটু একটু করে দিতে হইবে, কারণ এক লাখে দিলে ঝোলার মতো দিলে আবার হ্যাঁ হয়ে যাবে সাগর, এই ঝোলের সাগর। পরে দিয়ে এটা ডাইকে দিছি, ডাইকে মাইকে দিয়ে কতক্ষণ থুয়ে দিতে হইবে, সবকিছু তো দেখান যাবে না, 1 ঘন্টা বইয়ে তো দেখান যায় না। তো ডাইকে কতক্ষণ থুয়ে দিছি, পরে আবার ইয়ে উড়াইয়া কি একটা ধুয়ো উঠছে, উড়াইয়া আবার একটু লাড়াছাড়া দিয়ে সুন্দর মতো লড়াই দিয়ে তুই ব্যাপার পুড়ে যায়, পাতিলের যন্ত্রণা আছে, ধারে খারাইতে লাগে, যন্ত্রণার কোনো শেষ নাই রে, জীবনটাই যন্ত্রণা হয়ে গেল। আবার ওটা লাড়াছাড়ি দেওয়া লাগে, মানে বহুত ফিরম কষানো লাগে, মশলার সূত্র লড়াই মিলন লাগে। এর মধ্যে আন্ডা কটা আবার ঢাইলে দিছি, 5টা আন্ডা রানবো, ঠিক আছে, 5টা, রাইতে 2টা, বেন্যা কালে রুটির দিয়ে একটু, আর কাল দুপুরের কালে দুগো, আবার মানে দুপুরেরটা। এখানে রান্না বাড়িটা এই সিস্টেমেই হয়, রাইতে রান্ধে রাইতে খায়, আবার পরের দিন দুপুরে লই যায়, এই 2 বেলার খাওয়ান। আর সকালে রুটি মুড়ি এটা খাইতে হয়। পরে আর কি ডিম তো ফেরা হয়ে গেছে, লাইটে সেটে দিয়ে একটু পানি এরম দিয়ে থুইলে, এরপরে কতক্ষণ ঢাইকে থুইলে বাস সূত্র মিলে গেছে, এরপরে সূত্রের ফলাফল তরকারি রেডি।